চলুন আজ খুব সহজে একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আর শব্দটা সহজে মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট গল্প শুনব। গল্পের শুরুতে পরিচিত হই রিনার সাথে। সে একজন ছাত্রী আর তার একটা প্রজেক্ট জমা দিতে হবে। কিন্তু একটা সমস্যা আছে, রিনার গ্রুপের সদস্যরা কাজটা নিয়ে একদমই আগ্রহী না। তো রিনা এখন কি করতে পারে? বন্ধুদের মন মেজাজ বদলানোর জন্য তো কিছু একটা করতেই হবে। এই রকম কোনো কিছু ঘটানো বা কাউকে রাজি করানোর জন্যই ইংরেজি শব্দটা হলো ইনডিউস। ইনডিউস শব্দটার কিন্তু দুটো মূল অর্থ আছে, একটা হলো কিছু ঘটানো আর অন্যটা হলো কাউকে রাজি করানো। প্রথমে দেখুন, রিনা স্ন্যাক্স দিয়ে এক পরিবর্তন আনছে। এই খাবারগুলো একটা ভালো মুড ইনডিউস করছে। এরপর সে তার কথার মাধ্যমে বন্ধুদের রাজি করাচ্ছে। তার কথাই ওদের একসঙ্গে কাজ করতে ইনডিউস করছে। আচ্ছা, এবার দেখা যাক অন্য বাক্যে ইনডিউস শব্দটা কিভাবে ব্যবহার হয়। এই বাক্যে নতুন পলিসিটা কোম্পানিতে নতুন আইডিয়া বা ইনোভেশন ইনডিউস করার জন্য তৈরি করা হয়েছে। আর এখানে ডিসকাউন্টগুলো কাস্টমার্সদের কেনাকাটা করতে ইনডিউস করেছে, মানে প্রভাবিত করেছে। দেখুন, ম্যানেজারের উৎসাহমূলক বক্তৃতা কর্মীদের ডেডলাইনের আগে কাজ শেষ করতে ইনডিউস করছে। তো রিনার গ্রুপের শেষ পর্যন্ত কি হলো? চলুন আবার গল্পে ফেরা যাক। রিনা জানত কিভাবে মোটিভেশন ইনডিউস করতে হয়, তাই তার গ্রুপটা ঠিক সময়েই কাজটা শেষ করে ফেলল। তাহলে সহজ কথায় মনে রাখতে হবে, ইনডিউস মানে হলো কোনো প্রভাব তৈরি করা বা কাউকে কিছু করতে রাজি করানো। এবার একটু ভাবা যাক নিজেদের স্টাডি গ্রুপে কিভাবে পজিটিভিটি বা ইতিবাচকতা ইনডিউস করা যেতে পারে।